সেদিন আমার 1 সপ্তাহ হয়। আমার বাসার পাশের এক ছেলে, 22-23 বছরের ছেলে, তাগড়া ছেলে, 23 বছর বয়স, চাঁদের মতো চেহারা, তার ফুটফুটে চেহারা, লম্বা সুন্দর চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। রাত্রে 11:30 বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে, একটা বাড়ি দিছে কাভার্ড ভ্যান, সাথে সাথে শেষ। আরে মুসরাইল আছে সিএনজি। পরের দিন জোহরের পরে তার জানাজা হইছে, আমিও জানাজা পড়ছি। আমি বললাম, এই নওজওয়ানকে গতকালকে রাতেও তো এই ঠান্ডা শীতের মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে দিছিল, আজকে যে তারে কবরে শোয়াইবে, আজ রাত তারে লেফ দিবে কে, কম্বল দিবে কে? বলো বাপ। মাটির উপরে এতগুলো জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, রুমাল, এত কিছু লাগাইবার পরেও যদি আমাদের এই ঠান্ডা শীত লাগে, মাটির নিচে কি পরিমাণ শীত? বলো বন্ধু আমার, যে মানুষগুলো কবরে, আমাদের আত্মীয় স্বজন কেমন আছে কবরে, একবার ভাবো। আল্লাহকে বলো, আল্লাহ আমার বাপ কেমন আছে কবরে, মা কেমন আছে, আমার বংশের মানুষগুলো কবরে কেমন আছে? এই কনকনে শীত, ঠান্ডা, কুয়াশার মধ্যে যদি আমার আত্মীয়, আমার স্বজনদের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে আর কবরে আযাব হয়, কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন সবাই ফিরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 15 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার ছোট ছোট 5টি আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিফ লাম রা। প্রথম কথা, এটা কোরআনুল কারীমের মুজিজা। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দ্বারা সারা পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এরকম অনেকগুলো অক্ষর আমি কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে নাজিল করেছি, যেগুলোর অর্থ শুধু আমি আমার রাসূলকে বলেছি, আপনি কাউকে বলবেন না, আমি আর আমার রাসূল জানি। যদি কেউ মনে করে কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, মানুষের বানানো, তাহলে সে যেন এই অক্ষরগুলোর অর্থ কি বলে দেয়। কিন্তু 1450 বছরে কেউ বলতে পারে নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ বলতে পারবেও না। অতএব বারবার এটাই প্রমাণিত হবে কোরআন আল্লাহর কালাম। অতএব মুসলমানের সন্তান, বাবা, ভাই, আল্লাহর কোরআন, এই কালাম, এটা আল্লাহর কালাম, এটা বুঝা। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে এটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম। এই বহু প্রমাণের মধ্যে এটাও একটা আইটেম। এরপরে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনুম মুবিন ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ বলেন, এটা পূর্ণাঙ্গ একটি কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এগুলো এনে দুইটা কথা। 1 নম্বর কথা হলো, এটাকে আল্লাহ বলছে কোরআন, এটাকে আল্লাহ বলছে কিতাব। এটা কিতাবও, এটা কোরআন। বন্ত কি কইছি? এটা কি? কিতাব ও কোরআন। কিতাব মানে কি? কিতাব মানে হলো আরবিতে ওই গ্রন্থকে, ওই বইকে কিতাব বলে, যার মধ্যে যেই প্রসঙ্গের আলোচনা, ওই প্রসঙ্গের সমস্ত দিক চুল চেরা বিস্তারিত ব্যাখ্যা, বর্ণনা, আলোচনা করা হয়। আলোচনার পরে যেই গ্রন্থে আর পাঠকের, শ্রোতার প্রশ্ন করার মতো আর কিছুই বাকি থাকে না, বরং সবটাই পূর্ণাঙ্গ, বিস্তারিত বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এমন গ্রন্থকে বলা হয় কিতাব। আর এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। কোরআনই একমাত্র কিতাব, জন্মের প্রথম সেকেন্ড থেকে শুরু করে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত, কবর থেকে শুরু করে হাসরের মাঠ পর্যন্ত, হাসরের মাঠ থেকে শুরু করে মিজানের পাল্লা পর্যন্ত, মিজানের পাল্লা থেকে শুরু করে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি পলক, প্রতি নিঃশ্বাসে যা দরকার, যা করণীয়, বর্জনীয়, তা পরিপূর্ণভাবে এই কোরআনের মধ্যে আলোচিত হয়েছে। এজন্য এটা কিতাব। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আমি
আপনি বন্ধুর উপরে এমন কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর বিস্তারিত আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাপ, একটা কথা বলি, সত্য কথা, এই কোরআন যে পড়তে পারে নাই, আপনারা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, কসম আল্লাহর, আপনারা আলোর সন্ধান পান নাই। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর যে যা পড়ছে সেটা যদি আটলান্টিক মহাসাগরের পানির চাইতেও বেশি হয়, হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও বেশি যদি জ্ঞান হয়, কিন্তু হতে পারে, কিন্তু সেটা আলো নয়। আলো শুধুই কোরআন। এই স্কুল কলেজ জেনারেল যা আছেন সবাইরে বলি, বাকি দুনিয়ার যা পড়ছেন পড়ছেন, ভালো কথা, আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, দারুল এহসান ইউনিভার্সিটি থেকে উত্তরা ঢাকা অ্যারাবিকের উপরে স্পেশাল ডিগ্রি নিছি। ডিগ্রির অভাব নাই, কাগজ বহুত থুইয়া দিয়েছি, কাগজ এই যে তেমন কিছু না, এগুলো তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় না, এটা কোনো বিষয়ই না। মূল বিষয় হলো আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সে সমস্ত আলো থেকে বঞ্চিত। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই, আলো নাই, আলো নাই। দৈন্তান্নয়কার না রশ্মি, তার কোথাও আলো